এই গ্ল্যাডুলাস এইটাতে আর এই টবটাতে এবছর বসিয়েছিলাম। তার মাটিটা খুলতে গিয়ে হঠাৎ দেখি তার মধ্যে কিছু গ্ল্যাডুলাসের বাল্ব রয়েছে। এখানে দুটো, এখানে তিনটে, এখানে তিনটে, মানে টোটাল এখানে দুটো বাল্ব বসিয়েছিলাম, তা থেকে আমার হলো 8টা বাল্ব। এই টবটা আমি এখনো খুলিনি, এটা খুলে দেখবো এর মধ্যে কোনো বাল্ব আছে কিনা। যাই হোক, টবের পিছনে পিঁমড়ে হয়েছে। বাহ, অনেকগুলি তো বাল্ব রয়েছে। এখানেও দুটো বসিয়েছিলাম, বিরাট সাইজের বাল্বটা। যে এই একটা, এখানে দুটো, দুটো, আর এই একটা কালারের বাল্ব, পেঁয়াজের মতো কালার পুরো। এর নিচেরটা হচ্ছে আগের বছরের, এটা থেকে এটা বড় হয়েছে। আর এইগুলো সব ছোট ছোট, একদম কচি কচি, এগুলো হয়তো বড় হতো। যাই হোক, আর এখানে রয়েছে দুটো, এবারগুলো অনেকটা ছোট ছোট। এখানে দুটো বাল্ব, তাহলে টোটাল হলো দুটো, তিনটে, দুটো, পাঁচটা, ছটা, ছটা আর 8টা, 14টা বাল্ব। 4টে বসিয়েছিলাম। তাহলে যারা গ্র্যাডুলাস বাল্ব বসাতে চাইছেন, শীতের দিকটাতেই বেশি হয় ফুলটা, তবে সারা বছরই করতে পারেন। তারা এরকম 2-4টে করে বসালে, একটা থেকে দুটো, তিনটে করে অন্তত। এই একটা বসেছিলাম, পরের বছর দুটো আবার পেয়ে গেলাম। এগুলো খুব একদম বসালি ফুল হবে এগুলোতে, খুব ভালো বাল্ব এগুলো। যে ওইগুলো আমি সংরক্ষণ করে রাখবো, ওই বর্ষার পেরিয়ে গেলে পুজোর আশেপাশে সময়টা করে বসিয়ে দেব। আর এই মাটিটাও কাজে লেগে যাবে। গ্র্যাডুলাসের বাল্বগুলো যেরকম তুললাম আমরা, সেই বাল্বগুলোকে, এই সমস্ত বাল্বগুলোকে আমরা এরকম একটা মাটির পাত্রেতেই রেখে দেব। একটু ছাওয়া জায়গায় রেখে দেব, যেখানে আলো পড়ে, ডাইরেক্ট সানলাইট পড়ে না সেরকম জায়গাতে, যেখানে আলো কিন্তু পেতেই হবে সেরকম জায়গাতে রেখে দেব। বর্ষার পরে এখান থেকেই, এই মাথাটা থেকেই একদম গাছের বেরোনো শুরু হয়ে যাবে। তখন দেখতে পাবো আমরা গাছ বেরোচ্ছে, তখন সেটাকে আমরা মাটিতে রোপণ করলেই পরের শীতেতে আমরা ফুল পাবো। তো এটাকে সংরক্ষণ করার খুব কঠিন পদ্ধতি কিছু নয়, সহজই পদ্ধতি। আর অনেকে এটাকে ওই কোকোপিট বা কম্পোস্টের মধ্যেও রাখেন। কোকোপিট কম্পোস্টের মধ্যে রাখলে কি হয়, তার মধ্যে একটু ময়েশ্চার থাকলেই গোড়া বেরিয়ে গাছ খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। মানে আমার বর্ষার আগেই গাছ বেরিয়ে আসবে। সেই জন্য আমি রাখি না, আমি এইভাবেই রাখি। আমার যখন প্রয়োজন, বর্ষার পরে যেহেতু প্রয়োজন, সেহেতু আমি তখন রোপণ করব। আর যারা কোকোপিটে রাখতে চাইছেন, কোকোপিটে রাখতে পারেন, কিন্তু খুব আগেই এগুলোর গাছগুলো বেরিয়ে আসবে। তো এইভাবে থাকুক, এগুলো আরো ছোট ছোট হয়ে যাবে। এখন যতটা সতেজ রাখছি ততটা আর থাকবে না। গাছটা বেঁচে থাকার জন্য এটা আস্তে 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 ছোট হয়ে যাবে, এবং তা থেকে একদম গাছ বেরোবে।